হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো যখন আমরা কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করি বা ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে আমরা থাকি, তখন আমাদের বারবার চোখের সামনে কেন আমরা বাটারফ্লাই দেখি। বারবার প্রজাপতি দেখার অর্থ কি? আমাদের ইউনিভার্স, আমাদের আর্কেঞ্জেলস, আমাদের এঞ্জেলস, আমাদের ঈশ্বর আল্লাহ, আমরা যে ডিভাইন পাওয়ারকে মানি, ডিভাইন পাওয়ার আমাদের কি বোঝাতে চাইছে এই সায়েন্স সিম্বলের মাধ্যমে। তো আজকের আলোচনা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, শুনো, তাহলে বুঝতে পারবে। যদি স্কিপ করে যাও কোনো জায়গা, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে বা ইম্পর্টেন্ট কোনো কথা মিস হয়ে যেতে পারে। তো আমি একটা কথাই বলবো, তোমরা এটাকে স্কিপ না করে পুরোটা শোনো। দেখো, আমরা যখন ঈশ্বরের কাছে কোনো কিছু প্রার্থনা করি, কোনো কিছু চাই, ম্যানিফেস্ট করি, তখন ঈশ্বর আমাদেরকে কোনো না কোনো রূপে, কোনো না কোনো সাইন সিম্বলের মাধ্যমে কিন্তু মেসেজ দিতে থাকে, বার্তা পৌঁছাতে থাকে। আর সব থেকে যেটা বিউটিফুল সাইন হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু বাটারফ্লাই দেখা, প্রজাপতি দেখা। হতে পারে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে দেখছি, বা বাড়িতে ঘরের মধ্যে আছি, হঠাৎ করে জানলা দিয়ে প্রজাপতি উড়ে চলে এলো ঘরের মধ্যে, অথবা গার্ডেনে আছি, সেখানে দেখছি, বা কারোর বাড়িতে গেছি, সেখানেও প্রজাপতি দেখছি। মানে রোজই আমরা প্রজাপতি দেখছি বারবার করে। তো এই বারবার প্রজাপতি দেখার অর্থটা কি? অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইউনিভার্স, আমাদের যখন কানেকশন থাকি, আমরা যখন অ্যালাইন থাকি ইউনিভার্সের সাথে, মানে যে ডিভাইন পাওয়ারকে আমরা বিশ্বাস করি না কেন, যখন ডিভাইন পাওয়ারের সাথে আমরা অ্যালাইন থাকি পুরোপুরি, তখন কিন্তু বিভিন্ন রকম সায়েন্স সিম্বল আমাদের নজরে আসে। তার মধ্যে সব থেকে যেটা বিউটিফুল, সব থেকে যেটা সুন্দর, মানে একটা সব থেকে পজিটিভ সাইন যেটা, সেটা হচ্ছে কিন্তু বাটারফ্লাই দেখা। দেখবে বাটারফ্লাই যখনই আমরা দেখি, আমরা কিন্তু ভীষণ একটা ভেতরে গুড ভাইবস ফিল করি। কেউ কেউ বাটারফ্লাইটা ছুঁতে চাই, বা আমরা দেখতেই থাকি বাটারফ্লাইকে। আমার সাথে তো এটা খুব হয়, তোমাদের সাথে নিশ্চয়ই হয়, সবার সাথেই এটা হয়, কারণ এটা এমন একটা সুন্দর জিনিস যেটা থেকে চোখ ফেরানো যায় না। আর এটা যখনই আমরা দেখি, তখনই কিন্তু আমাদের ভেতরে কিন্তু পজিটিভ ভাইবস ফিল করতে পারি আমরা। আর যখন কোনো কিছু নিয়ে আমরা ম্যানিফেস্ট করি, তখন বারবার করে কিন্তু আমরা বাটারফ্লাই দেখি। কেন জানো? এর অর্থ কিন্তু খুব খুব একটা গুরুত্বপূর্ণ অর্থ। এর অর্থ হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতি কিন্তু নিজেকে ম্যানিফেস্ট করে প্রজাপতি রূপান্তরিত হয়েছে। অর্থাৎ প্রথমে কি থাকে? প্রথমে থাকে হচ্ছে ক্যাটারপিলার, তাই তো আমরা সবাই জানি। তারপরে কিন্তু সে নিজেকে ম্যানিফেস্ট করেই কিন্তু সেই জায়গাটাতে পৌঁছায়। সেই প্রসেসের মধ্যে কিন্তু তাকে যেতে হয়, যে প্রসেসটার মধ্যে এখন আমরা আছি, সেটা হচ্ছে আমাদের এখনকার প্রসেস, যেটা মানে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হওয়া পর্যন্ত। অর্থাৎ আমরা কিন্তু শুঁয়োপোকা বা ক্যাটারপিলারকে কিন্তু একদম পছন্দ করি না, দেখলেই আমরা রেগে যাই, তাই তো? আর বাটারফ্লাইকে সবাই পছন্দ করি। তাহলে কি হলো? পুরোপুরি পাল্টে গেল তো, মানে নেগেটিভ থটস থেকে পজিটিভ থটসে পুরোপুরি পরিবর্তন। তাহলে ম্যানিফেস্ট করেছেই তো, বলেই তো এটা, মানে নিজেকে নিজে ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কিন্তু এত সুন্দর একটা জিনিসে রূপান্তরিত হয়েছে। তো যখনই আমরা বাটারফ্লাই দেখি, আমাদের লাইফেও কিন্তু ঠিক সেরকমই কিন্তু ট্রান্সফরমেশন আসতে চলেছে বলেই কিন্তু আমরা দেখি। আর আমরা সেই স্টেজের মধ্যে আছি যেখান থেকে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই যাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে কিন্তু এখন আমরা আছি, যারা যারা আমরা ম্যানিফেস্ট করছি আর বাটারফ্লাই দেখছি। এই কারণ একটাই, যে এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু বাটারফ্লাইকেও যেতে হয়েছে, তবে কিন্তু একটা নেগেটিভ থটস থেকে পজিটিভ থটসে সেটা গেছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এর জন্য কিন্তু আমরা বারবার, আমাদের ইউনিভার্স আমাদেরকে তৈরি হতে শেখায়, আমাদেরকে বোঝায় যে ইউনিভার্স, আমাদের ডিভাইন পাওয়ার আমাদের সাথে আছে, আমরা একা নই। হতে পারে এখন লাইফটা খুব একটা স্মুথ নয় বা টাফ আছে ভীষণ, কারো লাইফ এমনও হতে পারে পেনফুল লাইফ আছে, টেনশন হয়ে গেছে, কোনো না কোনো জিনিস নিয়ে আমরা টেনশনে ভুগছি। সেই সময়টাও কিন্তু আমরা বাটারফ্লাই দেখি বারবার, কেননা আমাদের ইউনিভার্স বোঝাতে চায় বাটারফ্লাইকে দেখিয়ে কি দেখো, এটাও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েই বাটারফ্লাই হয়েছে ক্যাটারপিলার থেকে, তাই তো?
তার মধ্যে তো সেও পেনফুল লাইফ দেখেছে, মানে নেগেটিভ থটস কেউ পছন্দ করতো না, সেখান থেকে কিন্তু সবাই পছন্দ করে। এইরকম প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ম্যানিফেস্ট হচ্ছি, মানে আমরা নিজেরাও কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাতে পৌঁছাচ্ছি। আমাদের লাইফও কিন্তু একটা খুব ভালো জায়গায় যেতে চলেছে। হতে পারে এখন সেটা পেনফুল, বাট আমরা কিন্তু একটা ভালো লাইফের জার্নিতে মানে যাব, এবং এখন চলছে সেই জার্নিটা, ঠিক আছে, লাইফের। তো আমাদের এই সময় কি করতে হবে? আমাদের এই সময় মনকে স্থির রাখতে হবে, নিজের ভাইব্রেশন লেভেলটাকে হাই রাখতে হবে। এর জন্য আমরা মেডিটেশন করতে পারি, আমরা ভালো ভালো মনের মধ্যে চিন্তাভাবনা আনতে পারি। যখনই আমরা মনের মধ্যে চিন্তাভাবনা আনবো, কোনো কিছু ভালো জিনিস ম্যানিফেস্ট করছি, সেটার মধ্যে দিয়ে আরও ভালোভাবে চিন্তাভাবনাটাকে উন্নত করব, তত তাড়াতাড়ি আমাদের কিন্তু জিনিসটা ম্যানিফেস্ট হবে, যেটাই আমরা চাই। এবং এর জন্য আমরা যাতে আরও বেশি স্ট্রং হই এবং আমরা বুঝতে পারি যে আমাদের এই লাইফ জার্নিটা, যেটা এখন আমরা লাইফ জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা একদম রাইট ট্র্যাকে আছে। লাইফ একদম স্মুথ না হলেও ভালো দিকে যাচ্ছে, তো আমরা সঠিক দিকে যাচ্ছি, তার জন্য কিন্তু বারবার বাটারফ্লাই আমাদের চোখের সামনে ইউনিভার্স শো করাচ্ছে। বোঝা গেল? এটাই হচ্ছে অর্থ, যে আমরা নিজেদেরকে ঠিক রাখবো, পজিটিভ রাখবো, কারণ আমরা যেটা ম্যানিফেস্ট করছি সেটা ম্যানিফেস্ট হচ্ছে। অর্থাৎ এই সময় আমরা কোনো নেগেটিভ জিনিস ভাববো না, কারণ নেগেটিভ জিনিস ভাবলেও কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ বাটারফ্লাই বারবার আমরা দেখছি এই কারণেই, যাতে আমাদের ভেতরে একটা গুড ভাইবস আমরা ফিল করতে পারি, আমরা এটা বুঝতে পারি যে আমরা এখন একা নই, আমাদের সাথে আমাদের ডিভাইন পাওয়ার আছে, এবং আমরা যেটাই ম্যানিফেস্ট করছি, ম্যানিফেস্টেশন প্রসেসটা কিন্তু ভালোভাবে হচ্ছে, আমরা একদম রাইট ট্র্যাকে আছি। আর ইউনিভার্স বা ডিভাইন পাওয়ার আমাদেরকে কিন্তু সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছে, এবং আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যেতে চলেছি লাইফের, বেটার এক্সপিরিয়েন্স করতে চলেছি লাইফে। আমাদের জন্য কিন্তু অনেক অনেক ব্লেসিংস, হ্যাপিনেস, লাভ, ফান, পিওরিটি, পজিটিভিটি সব কিছু কিন্তু আমরা পেতে চলেছি, সব কিছু ওয়েট করছে আমাদের জন্য। আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন ওপেন হার্টে সব কিছু রিসিভ করতে হবে, আমাদের নিজেদেরকে ওপেন করতে হবে, ঠিক আছে, এবং আমরা ভালো ভালো চিন্তা ভাবনা করব, ভালো ভালো জিনিস রিসিভ করব। তো আমরা যখনই ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, যখনই আমরা বারবার বাটারফ্লাই দেখছি, আমরা কিন্তু আরও বেশি খুশি হয়ে যাব, পজিটিভ ভাবনা ভাববো, এবং অবশ্যই অবশ্যই গ্র্যাটিটিউড কিন্তু শো করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ ইউনিভার্স, এরকম বলতে পারো, বা যে যে ডিভাইন পাওয়ারকে মানো, মানে গ্র্যাটিটিউড অবশ্যই শো করো, ঠিক আছে। এতে কিন্তু অনেক পজিটিভ ভাইবস পাবে। আর নিজেদেরকে আরও স্ট্রং রাখো, বিলিভ রাখো, নিজের বিলিভ সিস্টেমকে অ্যাক্টিভেট করো, নিজেকে বিশ্বাস করো, ইউনিভার্স বা যে ডিভাইন পাওয়ারকে তুমি মানো তাকে পুরোপুরি 100% বিশ্বাস করো, দেখবে লাইফ আরও স্মুথ হয়ে গেছে। তো ম্যানিফেস্টেশন প্রসেসে যদি আমরা বাটারফ্লাই দেখি, এটা খুব পজিটিভ সাইন। যদি তোমরা দেখে থাকো অবশ্যই অবশ্যই হ্যাপি হয়ে যাও। আর লাইফে যাই ঘটুক এখন, কিন্তু ভেবে রেখো এটা কিন্তু পার্মানেন্ট নয়, মানে এই যে লাইফে যে যদি কোনো খারাপ কিছু ঘটছে বা এখন পেনফুল লাইফ তোমরা দেখছো বা কিছু দেখছো, এটা কিন্তু পার্মানেন্ট নয়। তোমাদের লাইফ খুব একটা ভালো জায়গায় যেতে চলেছে, খুব স্মুথ হতে চলেছে, যেরকম ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হয়েছে সেরকম তোমাদের লাইফটাও এখন এরকম আছে, কিন্তু পরবর্তীকালে অনেক অনেক ভালো জায়গায় যেতে চলেছে বাটারফ্লাইয়ের মতো। তো যখনই বাটারফ্লাই দেখছো তখনই কিন্তু খুশি হয়ে যাও এবং গ্র্যাটিটিউড অবশ্যই শো করো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দাও, ঠিক আছে, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। আর তার সাথে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, যেটা আমার নলেজের মধ্যে আছে, আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা অলরেডি করেছো সাবস্ক্রাইব, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কোনো কিছু টপিকের ওপর যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, বা যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার যেটুকু নলেজ আছে আমি চেষ্টা করব তার মধ্যে দিয়ে তোমাদের উত্তর দেওয়ার। আর তার সাথে তোমরা অনেক অনেক ভালো থেকো,
ঠিক আছে? ভালো থেকো, পাশে যারা তোমার সাথে আছে, তোমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো। দেখবে লাইফটা অনেক বেটার জায়গা দেখতে পাবে। আর সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করবে, পজিটিভলি সব কিছু করবে, লাইফটা ব্যালেন্স করার চেষ্টা করবে। আর ঈশ্বর, আল্লাহ মানে ডিভাইন পাওয়ারকে সবসময় ধন্যবাদ জানাবে। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি তোমার কাজ করে যাবে অনেস্টির সাথে, তুমি সব কিছু পাবে, কিন্তু ডিভাইন টাইমে। যখন ডিভাইন টাইম আসবে তুমি সব কিছু পেয়ে যাবে। শুধু তোমাকে একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে সেই ডিভাইন টাইমের জন্য। হাল ছেড়ো না, কখনো হোপলেস হয়েও না। সব সময় নিজের প্রতি 100% বিশ্বাস রেখো এবং ইউনিভার্স বা যে ডিভাইন পাওয়ারকে মানো তার উপর বিশ্বাস রেখো। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমি আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, আর চেষ্টা করবো ভালো কোনো ভিডিও আনার, তোমাদের সাথে শেয়ার করা সেটা। আজকের মতো এইটুকুই। সবাই অনেক ভালো থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।